যে তহের মুদরিয়া মনে হয়। মারফু পেজ নাম্বার হ্যাঁ কত, কিন্তু এইটা তো পেজ খাইয়া গেছি না, আমরা তো এখন ক্লিয়ার হইতেছি না। পেজ নাম্বার 56 হবে আজকে। স্যার আমার কিছু কোশ্চেন আছে। Sure. আচ্ছা, যে অংশটা শেষ করেছেন দেখেন তো সেরকম আপনাদের কার কি প্রশ্ন আছে? জি স্যার, আমার একটু কোশ্চেন আছে। আমাকে একটু কষ্ট করে এই যে যেখান থেকে আমরা মুদরীয় মারফুর ক্ষেত্রে এখান থেকে একটু যাই। আমি মানে যখন পুরাটা পড়তে যাই কিছুক্ষণ পরে লস্ট হয়ে যাই বারবার, আর ট্র্যাক ধরে রাখতে পারি না। তো আমি ওইটাই। সংক্ষেপে আপনার যেমন মুদরীয় মারফুর ক্ষেত্রে যেমন 53 নাম্বার পেজ মারফুর ক্ষেত্রে এটা ঠিক আছে, এটা আমি সহজ পাঁচটা যে এটা ঠিক করতে পারবো। তারপরে এই পেজেই থাকেন 54-এ, তারপর এইখান থেকে আমি লস্ট হয়ে যাই 54 নাম্বার পেজ থেকে। যেমন প্রথমে যে অ্যারো চিহ্ন দেওয়া আছে ডার্ক অ্যারো, হোম তারা পুরুষের সাপেক্ষে, এটা হচ্ছে ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর। আচ্ছা, এরপরে যে সেকেন্ড অ্যারোটা দেওয়া, তারপরের যেটা দেওয়া আছে এখানে আছে ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর আর সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর যে সেম, সেই কথাটা। এরপরে থার্ড অ্যারো যেটা দেওয়া আছে ইয়াবকুনা, এখানে তো দুটো পরিবর্তন আছে, এটা কোন ফিঙ্গার নিয়ে কথা বলছে? এটা হলো তারা পুরুষ কাদের, ওইটাই ভিন্ন একটা রূপ দিয়ে বলা হয়েছে। ভিন্ন যেটা এইখানে বলছে হলো কি সেম ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর আর সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর নেই? জি জি, শুধু ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর? হ্যাঁ, উদাহরণটা ডিফারেন্ট। হ্যাঁ, উদাহরণ নেব, শুধু ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর। জি আচ্ছা, এরপরে চতুর্থ নাম্বার তারা পুরুষ ভুলে যায়, এটা কি দিয়ে? ওই সেম, এটা সেম, উদাহরণ ভিন্ন। উদাহরণ ভিন্ন। এর পরেরটা তুমি স্ত্রী, এটা হচ্ছে ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর। জি আচ্ছা, এর ভিতরে আর কোনো ফিঙ্গারের কথা তো বলে না। এর পরের অ্যারোটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর আর ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর যে সেম, মানে পরিবর্তিত হয়ে যেটা। এই কম্পারিজনটা দেখানো হয়েছে। জি, এই দুইটা যে এখানে সেম। আচ্ছা, এরপরে ওইটাই স্যার পড়তে গিয়ে মানে কিছুক্ষণ পরে যেন কেমন ব্রেন চলে যায় না চোখ চলে যায় কোথায়, মানে ট্রাকটা ধরে রাখতে পারছি না। এরপরে যেটা আছে তুমি স্ত্রী ভুলে যাও, এটা কি ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর নিয়ে বলছে এখানে? ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর, এটা এখানে আবার ওই ডিফারেন্ট কম্পারিজনটা ভিন্ন একটা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করছি যে এই দুটো দুটো করে শব্দ দিয়ে এই হাতের ঘরে নিয়ে প্র্যাকটিস করতে চেষ্টা করতেছি শুরু। এখানে আমার একটু কোশ্চেন আছে এই ঘরটাতে, যেমন সাইয়ের উপরে যে জবরটা তান সাই না, সিন কেন, মানে এখানে জবর হলো কেন, ইয়া কেন জের হলো না কেন? পাশে তো ইয়া আছে। তানসাইনা, এটা জি জি, যে মানে ইয়া থাকলে তো নরমালি ইয়া জোর করে জের হয় বা জের পছন্দ করে, জবর তো ইয়াকে পছন্দ করার কথা না। যেটা ম্যাচিং হয়, তবে জবরের উচ্চারণটা সম্ভব। ওই যে লিনের হরফ জবরের পরে যজমালা ইয়া, তারপরে হলো এটা তো উচ্চারণ আছে সম্ভব, তাই আর যেখানে সম্ভব না এখানে এক এক জায়গায় এক এক রকম। কিন্তু পেশের পরে ওটা একেবারে সম্ভবই না। ওয়ার পরে ওয়ার পাশে যেটা, হ্যাঁ জি ওইটা। আর একটা কথা এইখানে, যেমন এই যে তাজহাবিনা, এই যে একটা যখন আমরা ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর প্র্যাকটিস করি তখন যেমন একটা এক্সট্রা ইয়াজ আসে, এইটা বিলংস টু মুদরিয়ার সাথে না ফাইলের সাথে? সে ফাইলের সাথে তো না। ওই যে তাজহাবিনা ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘরে ইয়াটা, জি জি জি, ওই ইয়াটা ফাইল, ভার্বের কর্তা। আচ্ছা আচ্ছা, ওইটাই ফাইলের কর্তা। আচ্ছা ঠিক আছে, এইটাই। ও এখানে তো দুইটাই আসে না, একটাই তো আসে। জি জি, ঠিক আছে, এইটুকুই আমার কোশ্চেন ছিল। জি আলহামদুলিল্লাহ স্যার। আর কারো কোনো প্রশ্ন? না আলহামদুলিল্লাহ, আমরা ক্লিয়ার হয়েছে।
এরপর এটা কি ছিল? দা, সে আমন্ত্রণ করেছিল। ইয়াদউ, সে আমন্ত্রণ করে বা করবে। উদউ, আমন্ত্রণ করো। আর লাম ইয়াদুয়া, সে আমন্ত্রণ করবে না। লাম ইয়াদউ, এখানে দুটো বাদ হয়ে গেছে, সে আমন্ত্রণ করে নাই। আর ফাইল মাফুল আমরা স্কিপ করতে পারি, যেহেতু এটা আমরা বিস্তারিত এখনো শিখি নাই। একইভাবে শাকা ইয়াশকু, অভিযোগ করা। তালা ইয়াত্তু, পাঠ করা। মাহা ইয়ামহু, মুছে ফেলা। আফা ইয়াফু, ক্ষমা করা। এরপর হলো রজা ইয়ারজু, আশা করা। মাশা ইয়ামশি, হাঁটা। জারা ইয়াজরি, দৌড়ানো। রমা ইয়ারমি, নিক্ষেপ করা। বাকা ইয়াবকি, কান্না করা। আতা ইয়াতি, আসা। এরপরে হলো এর যদিও আমর দুইটা হয়, এটা যদি বিস্তারিত ব্যাখ্যা আছে পরে। এরপর হচ্ছে শাকা ইয়াশকি, পানি বহন করা মানে পানি দেয়া। বাকা ইয়াবকি, তৈরি করা। হাদা ইয়াহদি, হেদায়েত করা বা নিয়ন্ত্রণ করা। তাওয়া ইয়াতউই, ভাঁজ করা। কাওয়া ইয়াকাউই, ইস্ত্রি করা। দেখুন তো ঠিক আছে কিনা। আর লামে গিয়ে মাজজুমে পেশ থাকে, এটা পড়ি নাই, নিজেই পড়ি নাই, কিন্তু জিজ্ঞেস করতেছি। কোনটা আবার বলেন। লামের ঘরে যে হ্যাঁ, আসলে লামের ঘরটা পেশ না, ওটা হলো ধরুন আপনি ম্যাচ করেন হলো এই ইয়াদউ, এই ক্ষেত্রে দেখেন শেষ বর্ণটা কি ওয়াও না? জি জি ওয়াওটার হারাকা অলরেডি হারিয়েছে, হারিয়ে সে সাকিন হয়ে গেছে। জি যখন লামের পরে এই শব্দটা নিবেন তখন এটা মাজজুম, মানে শেষ বর্ণে আবার জজম হবে না? জি তাহলে ওয়াও এর উপরে দুই জজম হয়ে গেল না? জি এই দুই জজমের লোড ওয়াও নিতে পারেন, এবার ওয়াওটা নিজেই বাদ হয়ে যাবে। সুতরাং এই যে আপনি ইয়াদউ পেশ দেখতেছেন, এটা তো শেষ বর্ণ, এটা তো মাঝের বর্ণ, শেষ বর্ণই তো নাই ওখানে। ও জি জি কি ক্লিয়ার হলো? জি জি আলহামদুলিল্লাহ। জি, এটা খেয়াল, ওই ওই আগের সেক্টরটা পড়ি নাই আমি, এই জন্য এখানে ধরতেও পারি নাই যে কি হয়েছে। আবার একই ঘটনা আমরের ক্ষেত্রে কিন্তু ধ্যান 3 নাম্বার বর্ণ নাই। প্রথমে হামজাটা অতিরিক্ত, দাল আইন মানে প্রথম বর্ণ দ্বিতীয় বর্ণ, 3 নাম্বার বর্ণ কিন্তু এখানে নাই। এটা কোনটার কথা বলছেন? আমর এই যে আমর 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 জি, আচ্ছা ওখানেও বাদ হয়ে গেছে, জি ঠিক আছে। ও সেই জন্য ওই সাকিনটাও আসে নাই, মানে লাস্ট বর্ণে যে আমরা যে জজমটা দেই সেটা আসে নাই। আরো মজার ভাব দেখেন, এই যে ওয়াকা ইয়াকি, নিরাপত্তা দেয়া। যখন আমর গঠন করা হয় প্রথমে আলামতের মধ্যে ইয়া বাদ, শেষের দুর্বল বর্ণে আমি সাকিন আর একটা জজম বা সাকিন দিলে সেও বাদ থাকলো, শুধুমাত্র কি ও এক বর্ণে কিন্তু একটা ভার, নিরাপত্তা দেওয়া। খুব কমন একটা দোয়া আমরা সবসময় করি, তাই না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা। ও ওয়া মানে এবং, কি মানে রক্ষা করুন না আমাদের, মিন আযাবি জাহান্নাম, এইখানে এই ভাবটা ব্যবহৃত হয়েছে। আচ্ছা একই শব্দে একটা শব্দ মাত্র, মানে একটা বর্ণতে একটা শব্দ। আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পারেন কিভাবে কিটা গঠিত হয়েছে। জি জি এখানে দুইটা দুর্বল বর্ণ, কি প্রথমটাও দুর্বল, শেষেরটাও দুর্বল। এর পাশে কদ ইয়াকদি, ব্যয় করা। র ইয়া র, দেখা। এখানে আমার শুধুমাত্র র একটা, দেখো। এরপর আছে নাহা ইয়ানহা, নিষেধ করা। সা ইয়াসআ, হলো উদ্যোগ নেওয়া। এরপরে নাসিয়া ইয়ানসা, ভুলে যাওয়া। বাকে ইয়াবক,
অবশিষ্ট থাকা, খসিয়া ইয়াগেশা ভয় করা, লাকিয়ে ইয়ালক সাক্ষাৎ করা। এগুলো তো ঠিক আছে কিনা? জি আলহামদুলিল্লাহ স্যার, বেশি তো মনে করেন পড়ে করতে পারি না, কিন্তু আপনি যদি বোঝেন যে কোনোটা আমরা কোশ্চেন থাকা উচিত, নিজে থেকে আমাদেরকে একটা দুটো এখানে বলতে পারেন, কারণ আমি এতটা আসতে পারি নাই তো, কারণ না, এই এটা আসলে নাকিস ধরতে সময় লাগতেছে স্যার। এটা তো আসলে শব্দ, আপনি ব্যবহারে গেলে বুঝতে পারবেন। জি আপনি ব্যবহারে আসুন। নাম্বার 1, আচ্ছা, এগুলো পারবো আজকে, নিচে বাক্যগুলো পড়া অর্থ করে, ঠিক আছে। লা লা তামসি, তামসি, তামসি কি তো একটা অর্থ তো পারবো না, ঠিক আছে। না পড়লে তো আঁকাবেন কিভাবে? পড়বো কিভাবে স্যার, আগেরটাই তো বুঝে উঠতে পারি না এখন আগে তো পর্যন্ত। হ্যাঁ ওইটাই আচ্ছা, তো এটা স্যার এরকম যাচ্ছে না, মানে চেষ্টা করতেছি, এমন না যে চেষ্টা করছি না, কিন্তু এটা ওই যে বললাম পড়তে গিয়েও লস্ট হয়ে যাই, জানি না সেটা কি, মানে একটা জিনিস বাক্যগুলোর অ্যারেঞ্জমেন্টটা এরকম। কিছু কিছু জিনিস খেয়াল করবেন, যে আমরা সবকিছু যে ফার্স্ট টাইম 100% বুঝে ফেলতে পারবো, এটা কিন্তু বাস্তবে হয় না। জি আমরা যখন প্রাইমারি স্কুলে পড়েছি 9, 10 বা এই পর্যায়ে যে আপনি ইংরেজি পড়েছেন, একেবারে পুরো সেন্টেন্সের সব পরিপূর্ণ ব্যাখ্যা প্রথমবারই বুঝে ফেলেছেন তা কিন্তু না। জি না এটা চর্চা করতে করতে আস্তে আস্তে ম্যাচুরিটি আসে। এই জন্য কমপ্লিকেটেড বিষয়গুলো নিয়ে খুব বেশি অরিড হবেন না। ইভেন দু একটা জিনিস আপনি স্কিপও করবেন, মার্ক করে রাখেন যে ঠিক আছে, আমি আরো সামনে গেলে হয়তো এ ব্যাপারে ফার্দার ব্যাখ্যা আসলে আমি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখবেন যে বিষয়গুলো কঠিন, মানে কমপ্লিকেটেড মনে হয়। ধরেন উদাহরণস্বরূপ বলতে পারি, বুক ওয়ান যখন একজন বই পড়ে, তখন যদি সে বুক ওয়ানকে পুরো বিশ্লেষণ ধরে পড়তে যায়, তার জন্য কিন্তু বুক ওয়ান অনেক কঠিন মনে হবে। জি কিন্তু বুক 3, 4 যখন চলে আসে, তখন তার কাছে বুক ওয়ান বিশ্লেষণ করতে গেলে তার কাছে কঠিন থাকবে। জি না এই বিষয়টা অনেকটা এরকম। এখন শব্দগুলো তো মনে হয় আপনারা কেউই পড়েননি, তাহলে আমরা কিভাবে আগাবো? জি আমি পড়ে দেওয়ার তো মধ্যে কোনো স্পেশালিটি নেই, আমি পড়ে দিলাম, আপনারা শুধু শুনলেন, তাতে কোনো লাভ নেই। না, একেবারেই পড়ি নাই স্যার, এই জন্য এটা পড়লেও বরং কিছু তো ধরতে পারবো না। হ্যাঁ বরং তো আমার মনে হয় আমরা এই ইয়েটা যে মুদুরীয় নাসির নাকিস নাকিস মুদুরীয়টা আবার একটু ইয়ে করে একটু বুঝিয়ে দেন আমাদেরকে, তাহলে আমাদের লাভ হবে। প্রশ্ন করলে একবার তো বুঝিয়ে দিয়েছি, এখন যদি আপনারা প্রশ্ন করেন তাহলে সেটা মনে হয় আরো বেশি টু দ্য পয়েন্টে ডিসকাস করা যায়। ধরুন এখানে কি ঘটনা ঘটেছিল, আতর ভাই কি দেখেছেন কোথাও, মানে স্পেসিফিক কোশ্চেন করতে পারবেন কিনা? এই জায়গাটা ক্লিয়ার হওয়া দরকার। জি না স্যার একটা কথা, মানে মনে হচ্ছে যে রুলসটা কোথাও মানে দাঁড় করানো যায় না, যখন যেরকম, যেমন একটা জায়গা আছে যেখানে ওয়াও আবার নিচ্ছে, কোন জায়গাটা ভুলে গেলাম এখন, দেখা যাচ্ছে ওয়াও নেয়ার কথা না, তারপরেও সে নিচ্ছে, তার সেকেন্ড চয়েস, এরকম একটা ব্যাপার। ওই যে ফাতার কথা, ফাতা ফাতা ওই লিনের ইয়ের মতো। হ্যাঁ পাতাটা কোনটা? যায়, কিন্তু ওয়াও কিন্তু কাজটা হইলে যাবে না, ওয়াও কাজটা হইলে চেঞ্জ করে নেবে। সেকেন্ড চয়েস আর হিসাবে পেছে ওয়াওয়ের সাথে ফাতাটা গেছে, এইটার কথা বলতেছেন মনে হয় সুলতান আপু। লাইন নাম্বার বলেন। মনে নেই, মানে ওইটা মনে আছে, মাথায় আছে। আপনারা যখন পড়বেন তখন যেখানে আপনার প্রবলেম হয় চিহ্নিত করে রাখেন, তা ওইভাবে মনে রাখা যায় না তো, হুম রিকগনাইজ করে রাখবেন ইনশাআল্লাহ। মূলত এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যে এই আজব নাকিসের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো হয়, সেই পরিবর্তনগুলো মেইনলি হলো ইলতিকো সাকিনিনের জন্য। তো ইলতিকো সাকিনিন যদি হয়, সেক্ষেত্রে আমাদের মূল কাজটা কি? প্রথমত হলো যদি দুর্বলটাকে দুটো সরে যাবে। দুর্বল থাকে, দুর্বলটা বাদ হয়ে যাবে। জি দুটোর মধ্যে যদি কেউ দুর্বল না থাকে, দুটোই সবল থাকে, তাহলে দ্বিতীয় তখন বর্ণে ফাতা প্রথমটাকে বাদ দেওয়া লাগবে। জি বাদ হবে না, দ্বিতীয়টাই ফাতা হবে।
যদি সেই ব্যাপারটা এখানে নাই, পরে পাবেন। মূলত আচ্ছা এখানে বাধা হওয়ার ব্যাপারটাই বেসিক্যালি আসছে। আর একটা বেসিক বিষয় কি পেলাম আমরা এখানে, যে নাকিসের ক্ষেত্রে শেষের দুর্বল বর্ণ তার হারাকাটা বহন করতে সক্ষম না। দাওয়া প্রথমে প তার হরকত হারায়, আর ও যখন তার হরকত হারায় তখন জবর তাকে আবার তাকে ফাত্তা আলিফ বানাই ফেলে। এই মূলত বেসিক এখানে। আর একটা কোশ্চেন আচ্ছা, আছে স্যার। বলেন। আচ্ছা সরি, আপনি ফিনিশ করেন, সরি। এখন আপনাদের যে কাজটা করা দরকার আসলে শব্দগুলো নিয়ন্ত্রণে নেওয়া দরকার। নাকিজে কিন্তু প্রচুর ব্যবহার পাবেন কোরআনে এই শব্দগুলো নিয়ন্ত্রণে নিতে হবে যতটুকু পারেন। আপনারা আচ্ছা স্যার, চেষ্টা করে কি বাক্য পড়েন, অল্প কিছু আজকে অল্পতে শেষ করে দেবো ক্লাস, আর 15 মিনিট কন্টিনিউ করে শেষ করে দেবো। স্যার একটা প্রশ্ন করি। যেমন দা আ, কিন্তু এটা তো ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ঘরে গিয়ে দা আ ওয়া, এইটা কি করে হয়েছে? এটা আমাকে একটু এক্সপ্লেইন করবেন। আসলে মানে পরবর্তী যখন বর্ণ আসে তখন সে আবার স্বাভাবিক ফর্মে ফিরে আসে। আসলে সবকিছুকে ল্যাঙ্গুয়েজকে আপনি ওরকম ব্যাখ্যা করতে পারবেন না, ব্যাখ্যাটা আসলে মন করা ব্যাখ্যা হবে। আমি তো আপনাকে একটা ব্যাখ্যা দিয়ে বোঝালাম, কিন্তু মানে ল্যাঙ্গুয়েজের কিছু মৌলিক বিষয় কিন্তু ব্যাখ্যা হয় না। আচ্ছা, ইংরেজিতে আপনি এরকম কিছু মৌলিক জায়গা পাবেন। কারণ আমি একটা উদাহরণ যেমন কমনলি দিই, এই যদি কেউ জিজ্ঞেস করে কলমের ইংরেজি পেন হইলো কেন, কলমের ইংরেজি চেয়ার হইলো না কেন, বললাম তো কোনো উত্তর দেওয়ার সুযোগ আছে? না ওইটা ওইরকম প্রশ্ন কি করছি স্যার? যেমন দা আ সে অলরেডি মডিফাইড হয়ে আসছে, কিন্তু ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ঘরে গিয়ে সে প্রথমেই রয়ে গেল, ওখানে কোনো মডিফাইড হলো না। তো মডিফাইড যদি হবেই না, সে ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘরে রয়ে গেল না কেন? তারপরে মডিফাইড থেকে শুরু করলাম। এখন প্রথম ক্ষেত্রে হলো ওইটা শেষ বর্ণ হিসাবে আছে, দ্বিতীয় বর্ণ ওর পরে যখন আর একটা বর্ণ আসছে তখন সাপোর্ট বর্ণ পাওয়ার পর সে আবার স্বাভাবিক হয়ে আসছে। অর্থাৎ একটা বর্ণ সংযুক্ত হওয়ার পর কিন্তু একটা মডিফিকেশন ঘটে। যেমন যেসব শব্দের শেষে আলিফ মাকসুরা আছে, ওই সব শব্দের সাথে যদি আপনি কোনো দমির যুক্ত করেন, আলিফ মাকসুরা মানে ডটলেসিয়াটা কিন্তু পূর্ণ আলিফ হয়ে যাবে তখন। জি, ও এখানে ওখানে যেহেতু পরবর্তী আরেকটা বর্ণ যখন আসে তখন সে আবার তার স্বাভাবিক হিসেবে ফিরে আসে। আপনি যেটা বলছেন সেটা হলো যে আপনার চিন্তাটা হলো যেখানে দা, এখানে শেষটা মডিফাই হলো। জি, মানে এমন না যে এইখান থেকেই এইখানে আসছি, প্রত্যেকে তো রুট থেকে ফরমেশনটা আসছে। এখানে যখন পরে একটা বাড়তি আলিফ আসছে, এই আলিফটা তো ভাই, এই আলিফের সাপোর্টে সে আবার একটু দুর্বল শক্তি পাইছে আর কি। জি আচ্ছা, উস্তাদ, এই জায়গাটাই আপা আপনি ওই যে বলছেন, এই যে এখানে দম্মার পরে ওয়াও সাকিনটা আছে ইয়া দউনা, আর তার আগেরটা হচ্ছে গিয়া দা আও, এই যে ওয়াও এর পাশে যে ফাথাটা থাকলো, এইটা কেন? এইটা আমি ওই দিন মানে বলা বলি করছিলেন, বলছিলেন যে এইটা কেন থাকলো এইখানে, তো ওয়াও দম্মা পছন্দ করে, তাইলে কেন জবরটা থাকলো, ফাথাটা থাকলো? এইটা নিয়ে কথা বলছিলেন, এইটাই এখন যেটা 52 তে আছে, পেজ জি, জি, 50। যে দাও, এটা তো জি জি, জি এখানেও ঘটনা হলো এরকম যে মাঝের বর্ণটা দুর্বল বর্ণটা বাদ হয়ে গেছে, আর ওয়ের সঙ্গে ফাতার একটা মিনিমাম ম্যাচিং আছে। ওই যে জবরের পরে যজমালা ওয়াও, জবরের পরে যজমালা ইয়া, লিনের হরফ, লিনের হরফ। জি, আমি এই কথাটাই ও এইটার জন্য মনে হয় মানে সম্পর্কটা তো ভালো না হলেও সম্পর্ক আছে আর কি। একটা ও সময়। জি, ঠিক আছে, এটা মনে হলে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা কিছু বাক্য চেষ্টা করে পড়েন 15 মিনিট, তারপর আমি শেষ ক্লোজ করে দিই ক্লাসকে। 1 নাম্বার, লা তামশি ফি শামসি। La tamsi means la tamsi means hetona. ডোন্ট Fi রান ইন দ্য সান, ডোন্ট yeah, রান fi ইন দ্য shamsi সান। দেখেন yeah. ইংলিশ সঙ্গে একটা মিলে যায়, দেন ফিশ শামসি মানে ইন দ্য সান।
রোদে জি। হেঁটো না। দুধে হেঁটো না। এরপর 2 নাম্বার ইজরি ইজরি ইয়া ইজরি। ওয়ালাদু জার ইয়াজির ইয়াজিরু জানাই এটা না। ওটা ইজরি বসা মানে হবে হলো না উস্তাদ, বসা? দৌড়াও দৌড়াও। দৌড়াও দৌড়াও ও, ইয়া ইয়া ওয়ালাদু ওয়ালাদু জি। হে আও, ছেলে হে ছেলে, দৌড়াও। হে ছেলে ছেলে দৌড়াও। দৌড়। জি। এবার 3 নাম্বার লিমা লিমাযা লিমাজা কেন তাজরি তাজরি জিরি দৌড়াচ্ছ ইয়া কেন ইয়া উলাইদু না উলাইদু, হে আমার আদরের ছেলে। দৌড়ের ছেলে। আদরের ছেলে উলাইদু, জি। লিমাজা তাজরি মানে হলো কেন কেন দৌড়াচ্ছ? জার জি। কেন দৌড়াচ্ছে? হে আমার আদরের ছেলে, তুমি কেন দৌড়াচ্ছ? স্যার তাজরি তাহলে এটা কি হচ্ছে, মাদি না মুদরিও? মুদরিয় মুদর মুদরিয় নজরি তাহলে জারা ইয়াজরি তাজরি। ও ঠিক আছে। ইজরি 4 নাম্বার ইজরি 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 দৌড়াও ইয়া ইয়া হে বিন্তু হে মেয়ে হে মে দৌড়াও, হে মেয়ে দৌড়াও। হে মে দৌড়াও। মাশাআল্লাহ। 5 নাম্বার লাম লাম লিমা ও, লাম ইয়া লিমা ইয়াতি লাম লাম না লিমা হবে এটা আতা লাম 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 ইয়াতি ইয়াতিল মুদাররিস ইয়াতিল মুদিরু ওয়াল ইয়ামা, প্রধান শিক্ষক আজ আসেন নাই। প্রধান শিক্ষক আজ আসেন। জি। নাম্বার 6 ইসপি ফিনি স্কিনি স্কিনি এটা কি? মা আন বারিদান, মান বারিদান পানি ঠান্ডা, বাট এইটা আমাকে ঠান্ডা পানি দাও, আমাকে ঠান্ডা পানি দাও। স্যার এটা কি ওই যে দুটো মাফুলুন বিহি হয় এরকম, মা আন বারিদান? না, সাকা ইয়াসকি থেকে ইসকি মানে দাও, আমর। হ্যাঁ, এখানে দুটো মাফুলুন বি। নি আমাকে, কাকে দিবা, আমাকে কি দিবা, মা আন পানি, অহুয়া মানুষ বারিদান নাত। ঠিক আছে। জি। জি তারপর মাজা ইয়াবকি লিমাযা বাকা ইয়াবকি বাকা ইয়াবকি কান্না করা, একটা হচ্ছে কান্না করা জি। বাকা, বাঁকা, হ্যাঁ কান্না করা। ইয়াবকি হ্যাঁ, ইয়াবকি কেন তিফলু টিফলু বাচ্চাটি আমিনাতু, কেন শিশুটি কান্না শিশুটি করছে? কান্না করছে। শিশুটি কাঁদছে কেন, সেটা আর কি। জি বাকা ইয়াবাকি দরিয়া। এবার 8 নাম্বার লা তাবনি লা তাবনি বি বি বিন্তুকা বিন্তু কি কি তৈরি করা নাকি? কিন্তু না, বাইতু বাইতুকা 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 লা তাবনি তৈরি করো না বা বানায়ও না, বাইতুকা তোমার বাড়ি, ফি হাজিহিল করিয়াতি এই গ্রামে তুমি বাড়ি বানাইও না। বাড়ি বানাইতে নিষেধ করতেছো। বাইতুকা। তারপরে 9 নাম্বার লা তারমি
লা লা রমা তারমি রমা রমা ইয়া নিক্ষেপ করা নাকি লা তারমি তিরমি নিক্ষেপ করো না কুম জি তার মানে আবর্জনা নীলকু কুমা আবর্জনা ফিস সারি ই রাস্তায় ইয়া রাস্তার মধ্যে রাস্তায় ইয়া আখি, হে আমার ভাই। এ আমার ভাই, রাস্তার মধ্যে ময়লা ফেলো না। জি 10 নম্বর বানা বানা ইব্রাহিমু ইব্রাহিম আলাইহিস সালাম আল কাবাতা মানে কাবাতা কাবা তৈরি করেন কাবাতা তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করেছেন। এটা মাদি শব্দ হবে তাই জি না মাদি বানু জি এরপরে 11 নম্বর ইহদিনাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা। ইহদিনাস এবার দেখি তো আপনারা এই বাক্যটা অর্থ করেন আগে। সিরাতাল মানে মুস্তাকিম কত রাস্তা সঠিক পথ দেখা, রাস্তা দেখা, মুস্তাকিমের রাস্তা দেখা, মুস্তাকিমের রাস্তা দেখা বা সঠিক। এখানে ভার কোনটা? ইহদি ইহদা ইহদি। এটা কোন মানে নাকিসের কোন রূপ এটা? আমর আমর উস্তাদ। আচ্ছা আমর। এখানে ফাইলটাকে না 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 আচ্ছা আমরের ক্ষেত্রে না কেমন করে ফাইল হয় একটু চিন্তা করে বলেন তো আপনারা। রাইট ওটা তো হয় না ধরেন যদি ঝড়ের তর্কের খাতিরে না ফাইল হতো তাহলে হেদায়েতটা কে দিবে? না এটা হবে না তাহলে এটা তো মাদি হবে স্যার। কেমন করে মাদি হয় মিলেই দেন। যেহেতু মুদরীয় আলামত নাই আর এখানে নুন জবর না আছে তো এটা তো নুন জবর এই না যেটা আমাদের এটা তো আমরা ইদার মাদিতে বলি আর মুদরিয়তে বলি। আমরে তো মুদরীয় না, আমর তো মুদরীয়তে আসে না। না সরি আমি এটা না আলামতে মুদরীয় কাটটা। আচ্ছা আচ্ছা সুলতান আপু বলেন তো এই ভাবটার মাদি রূপটা কি? এই ভাবটার মাদি রূপটা কি? এটা বলতে পারবো না, অরিজিনাল রূপটাই তো বলতে পারবো না। হাদা হাদা জি হাদা 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 ইয়াহদি ইয়াহদি আমর ইহদি। এটা আমার ঠিকই আছে, আমরা এই ইয়েটাই বার করতে পারি না। একটু 30 সেকেন্ড অপেক্ষা করেন। আমরের সাথে এই না আসলে ফাইল না। এই আমর যদি হয় আমরের ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট করে হলো ফাইল লুকানো মুস্তাতির এটুকু জানি, তার মানে এটা ফাইল না। এই না দিয়ে কাকে বোঝাচ্ছে? না দিয়ে নাটা হলো মাফুলুন বিহি। আচ্ছা বলেন তো ইহদি হাতের কোন ফিঙ্গার? থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর না থার্ড ফিঙ্গার লাস্ট ঘর জি থার্ড ফিঙ্গার লাস্ট ঘর। এত কনফিউজ হলে কেমন করে হবে? থার্ড ফিঙ্গার লাস্ট ঘরে ওয়াও থাকবে না ফাইল। ফার্স্ট কোর্স ও তো ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর না। বলেন তো মাদিতে ফাইল মুস্তাতির থাকে কয়টা ক্ষেত্রে?
দুইটা মাদিতে থাকে দুইটা, ফার্স্ট ঘর, ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, Second. সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। মুদারিয়ার ক্ষেত্রে মুস্তাতির থেকে কয়টা ক্ষেত্রে? সহজ 5টা। সহজ ফার্স্ট ফিঙ্গার সহজ ফার্স্ট 5টা। ঘর, সেকেন্ড সেকেন্ড ফিঙ্গার ফিঙ্গার ফার্স্ট ফার্স্ট ঘর, ঘর, থার্ড ফিঙ্গার ফার্স্ট থার্ড ঘর, ফিঙ্গার ফার্স্ট আর ঘর, ফিফথ ফিঙ্গারে দুটো। ফিফথ ফিঙ্গারে দুইটা। আমরের ক্ষেত্রে ফাইল মুস্তাতির কয়টা ক্ষেত্রে? থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। এইটা কি থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘরের ভার্ব নয়? জি। জি। এখানে ফাইল মুস্তাতির। তাকদিরহু আনতা, যেটা আনতাকে অ্যাড্রেস করে। ইয়াউদু আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আনতাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্দেশ করে। আপনি কার কাছে হেদায়েত চাচ্ছেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। ইহদি, আমাদের হেদায়েত দিন, মানে আপনি হেদায়েত দিন। আপনি কথাটা এখানে হিডেন আছে। কাদেরকে দিবেন? না, আমাদের মাফউলুন বিহি আউয়াল, প্রথম মাফউলুন বিহি। কি দিবেন? সিরাতা, সঠিক পথ। কিসের হেদায়েত? সিরাতা, সঠিক পথে হেদায়েত। মাফউলুন বিসানি অহুয়া মানুত আল মুস্তাকিমাতার নাত। দেখেন বুঝলেন কিনা? জি, আলহামদুলিল্লাহ। তাহলে ভাবটার মাদি হলো হাদা, তিনি হেদায়েত দিয়েছিল। ইহাদি, তিনি হেদায়েত দেন বা দিবেন। দেবেন। ইহদি, হেদায়েত দিন। আর এর ইসম ফাইল হলো হাদিন, হেদায়েত দানকারী। হেদায়েত দানকারী। জানকারী। তাহলে এই জন্য মানুষের নাম হয় আব্দুল হাদি। আব্দুল হাদি মানে হাদির বান্দা। হাদি আল্লাহ একটা নাম। কিন্তু আমাদের দেশে আল্লাহর নাম রিলেটেড নামগুলো সবসময় বিকৃত হয়। সবাই আব্দ শব্দটা বাদ দিয়ে আল্লাহর নাম ধরে ডাকে। এই যে আমাদের দেশে মারা গেল ওসমান বিন আব্দুল হাদি, পুরো নাম ওসমান বিন আব্দুল হাদি। আব্দুল হাদির ছেলে ওসমান। তাহলে তার নাম ওসমান বাদ, আব্দ বাদ, তাহলে তার সবাই তাকে কি অ্যাড্রেস করতেছে? হাদি বলতেছে না? জি। জি। তাহলে সব বার্তা দিয়ে আল্লাহর নামটাই শুধু থাকলো। হাদি মানে হেদায়েত দান। দেখেছেন আমাদের দেশে কিভাবে নামের বিকৃতি হয়? তার আমরা তো অর্থই বুঝি না, নিজের নামের অর্থও তো বুঝি না। আমরা তো না জেনে রাখি, কোনো কিছুই জানি না আমরা যে কোন জাতি। যাই হোক, আমরা ভবিষ্যতে চেষ্টা করবেন যেটাই করেন বুঝে করতে। তবে আল্লাহর নাম কেন্দ্রিক আমাদের নাম না রাখাই ভালো আমাদের দেশের পার্সপেক্টিভে। সবাই আব্দ কথাটা বাদ দিয়ে আল্লাহর নাম ধরে রাখে। আব্দুর রহমান, সবাইকে এই রহমান শোন, অথবা রহমান সাহেব শোনেন। আব্দুর রহিম, সবাইটাকে রহিম। আব্দুল করিম, সবাইটাকে করিম। কি তাই করেন আমাদের দেশে? জি। জি। আজকের শেষ বাক্য, আকাওয়াইতা, তুমি কি স্ত্রী করেছ? আকাওয়াইতা আল কামিসানি জামাগুলো। আল কুমসনা, জামাগুলো। আল কুমসানা। ইয়া 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 উম্মি, ইয়া উম্মি। পি। হে আমার মা। হ্যাঁ, আমার মা। আপনি কি আমার জামাগুলো ইস্ত্রি করেছেন? তা কি বলতে লা না, লা না, লাম আকুইহা, আকিহা। আমি ইস্ত্রি করি নাই, বাদও এখনো। অর্থাৎ শব্দগুলো মুখস্থ না করে, এটা তো আসলে এটা তো প্র্যাকটিস। শব্দগুলো জরুরি। তাহলে শব্দগুলো দেখবেন, আগামী ক্লাসে প্রয়োজনে এটা আবারও শুনতে পারি আমি। এখান থেকে তো শুরু করবো আবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আপনাদের একটা অ্যানুয়াল ছুটি থাকবে নেক্সট 12 days, না নেক্সট 10 days, নট 12 days, 10 days। অর্থাৎ আমাদের মানে আজকের দিনের পরে কালকে জুমাবার থেকে পরবর্তী জুমাবার 8 দিন
Saturday and Sunday. This 10 days will be our annual holiday. ও সানডে ক্লাস হবে না? From 5th January, all the classes will be started inshallah in a regular shape. ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, এই সময়টা আপনারা সবাই ভালোভাবে কাটান, আর পিছনের যেখানে যার যেটুকু গ্যাপ আছে তাহলে try to- ফিফথে আমরা শুরু করব কি? আপনারা পাচ্ছেন 6th, আমরা 6 রাইট, এই জন্য কারণ আমরা তো মানডেতে করি না। আপনারা পাচ্ছেন 6 ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসটা এখানে তাহলে শেষ করে দেই, আপনারা এটুকু দেখেন ভালো করে। নাকিসটা যদি সব ভার্বের মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড হলো নাকিস। জি স্যার, ওই জন্য আমরা পাগল শব্দে যাই করতেছে। নাই, আমরা ওই জন্য পাগল যাই নাই। করতেছে এটাই। তাই বলে এমন না যে বোঝাই যাবে না, আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, দেখবেন অনেক কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম বোঝা যায় হ্যাঁ পারি, পরে অন্যটা ডিফারেন্ট বার বাড়ছি, তখন আবার ফেস হয়ে যায়। হ্যাঁ, এটা একটা habituation। নিয়ে মনে করেন দৌড়াচ্ছি ফুটবল খেলার মতো, 2 লাইন যাওয়ার পরে দেখি আরেকটা শব্দ আসছে, আরেকজন নিয়ে গেছে, এখন ওইখানে লস্ট হয়ে যায় স্যার। ওটা হয়ে যাবে, এটা হয় কি হ্যাবিচুয়েশন, মানে ফার্স্ট ইনশাআল্লাহ টাইম দোয়া করেন। ইনশাআল্লাহ। আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া বারাকাতুহু।